नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभाष्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणामी हरिते जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরবনচারী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় গুরু জয় নিতাই। আজকে যারা এই বৈষ্ণব আয়োজন করেছেন তাদের মতো ভাগ্যবান আর ভাগ্যবতী এই জগতের নাই। হরে কৃষ্ণ। শাস্ত্রে বলা হয়েছে যথার্থ স্থানে যথার্থ ব্যক্তি যদি বৈষ্ণব সেবা দিতে পারে নির্দ্বিধায় নিঃসংশয়ে জমের সাথে তো দেখা হবেই না, 21 ফুট পর্যন্ত উদ্ধার হবে। হরে কৃষ্ণ। বুঝুন বৈষ্ণব সেবার কি মাহাত্ম্য এবং বৈষ্ণব সেবার মাধ্যমে কি হয়, পাপ ও পুণ্য দুটাই শেষ হয়ে যায়। পাপ বন্ধন দশা আর পুণ্য বন্ধ দশা। আর যেহেতু বৈষ্ণব আর ভগবান অভিন্ন, বিভিন্ন শাস্ত্রে আছে, সেগুলি আমরা স্কন্দ পুরাণের আলোক থেকে, ব্রহ্ম সংহিতা থেকে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে, ভাগবত থেকে, গীতা থেকে আমরা এক এক করে বলবো যে ভগবান আর ভক্ত সমান এবং ভগবান কি করে এই বৈষ্ণবের মাহাত্ম্য বর্ণনা করেছেন বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে, সেগুলি আমরা জানব। বৈষ্ণবের সেবা দিলে পাপ পুণ্য দুটাই শেষ হয়ে যায়। জম তো দূরের কথা, কোনো অপশক্তির জন্য অপকর্মের ভোগ তার ফলতে হয় না। সে তিতাব দুঃখ থেকে রেহাই পায়, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে রেহাই পায়, আর জমের কিঙ্কররা তার কাছেও আসে না। সুতরাং বৈষ্ণব সেবার ফল কত না মাহাত্ম্য, সেই বিষয়গুলো আমরা এক এক করে শাস্ত্রের থেকে বলবো এবং বিনা বিচারে অতি সহজে জম দর্শন থেকে, জমের হাত থেকে রেহাই পাওয়ার পদ্ধতি এর চেয়ে আর সুন্দর হতে পারে না। যারা আজকে আয়োজন করেছেন তাদের মতো ভাগ্যবান আর ভাগ্যবতী নাই। কোটি জন্মের স্বীকৃতি হলে এই বৈষ্ণব সেবা দেওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ে জন্মে। সেই সমস্ত ভাগ্যবান ব্যক্তিরও চরণে দণ্ডবাদ জানাই। যে সমস্ত ভক্তরা এখানে আছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। কারণ হচ্ছে ভগবানের নামে প্রসাদ দিয়ে যে বৈষ্ণব হয় এবং বিশেষ করে মন্দিরে, এই মন্দিরে প্রত্যেকদিন ভগবানের সেবা চলে। যেখানে নিত্য সেবা হয়, যথার্থভাবে সেবা হয়, সেই মন্দির বৈকুণ্ঠ থেকেও অভিন্ন, সেই মন্দির গোলক বৃন্দাবন থেকে অভিন্ন। হরে কৃষ্ণ। আর যারা এখানে পৌঁছে এসে হাজির হয় তারাও বৈকুণ্ঠবাসী অথবা গোলক বৃন্দাবাসী, তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। সুতরাং সেই বিষয়গুলো আমরা এক এক করে সেই শাস্ত্রের আলোকে আমরা বলবো। যেমন এই জগতে আমরা যদি সিদ্ধান্ত নিতে হয় ভাগবত থেকে নেওয়া ভালো। এক তো সময় যে সমস্ত কথাগুলো বললাম সেই কথাগুলো আমি শাস্ত্রের আলোকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে ভগবান বলছেন শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মাময় শাশ্বতী তনু। অর্থাৎ আমি শব্দরূপে বিদ্যমান রয়েছি, শব্দ ব্রহ্মরূপে। আমরা 18 পুরাণের কথা জানি। 18 পুরাণের কিছুটা আছে, 6টা আছে সাত্ত্বিক, 6টা আছে রাজসিক, আর 6টা আছে তামসিক। এজন্য শাস্ত্রে এক এক শাস্ত্রে এক এক রকম আমাদের প্রতিমান হয়। আমরা কখনো বিভ্রান্ত হব না, সব শাস্ত্রই ঠিক আছে। তামসিক গুণের জন্য মানুষ যারা আছে, আমরা তামসিক গুণের মানুষ, তাদের জন্য তামসিক শাস্ত্র।
যারা রাজস্বিক গুণে আছি রাজস্বিক শাস্ত্র, আর যারা সাত্ত্বিক আছি তারা সাত্ত্বিক শাস্ত্র। কিন্তু আমরা যদি তামসিক শাস্ত্র অনুসরণ করি তাহলে আমরা এই পৃথিবীর বন্ধন দশায় পড়ে যাব, রাজস্বিকে আমরা বন্ধন দশায় পড়ে যাব। যতক্ষণ পর্যন্ত সাত্ত্বিক শাস্ত্রের অনুগামী না হব ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধন দশা থেকে আমাদের মুক্তি নেই। এই জন্য অমল পুরাণ হচ্ছে সাত্ত্বিক শাস্ত্র এবং গুণাতীত, সাত্ত্বিক এবং গুণাতীত। সুতরাং এই গুণাতীত শাস্ত্রের সিদ্ধান্ত আমরা নেব। আর অন্য কোনো শাস্ত্রগুলো আছে সেগুলো আমরা এক এক করে একটু বলার চেষ্টা করব। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত শাস্ত্রের আলোকে আমাদের জীবন আলোকিত না করব তখন আমাদের জীবন বৃথা হয়ে যাবে। জগৎগুরু প্রবোধতায় শাস্ত্রের বিশ্বাস, শাস্ত্রকে মন্থন করে অত্যন্ত সুন্দর ব্যবস্থা করে গেছেন। আমরা যদি সেইভাবে জীবনকে আলোকিত করি তাহলে আমাদের সাথে কোনোদিন জমের দেখা হবে না। আমাদের এই দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। শুধু আমাদের কেন, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সকলেই জম যন্ত্রণা থেকে রেহাই পাবে। আমরা যদি যথার্থ অভাবতেই মন্দিরে এসে বৈষ্ণব সঙ্গ করি অথবা বৈষ্ণব সেবা দিই। হরে কৃষ্ণ। সেইগুলো এখানে আমরা এক এক করে বলছি। দেখেন ভাগবতম কত চমৎকার চমৎকার করে কথাগুলো বলছে। যদি সেই ভাগবত থেকে আমরা বিচার করি দেখব যে আপনার কত সুন্দর সুন্দর সিদ্ধান্ত এখানে দেওয়া আছে। ভাগবতের দ্বাদশ স্কন্ধের ৩য় অধ্যায়ের ১ নম্বর শ্লোকে খুব চমৎকার করে বলছেন, কলে দোষ দিতে, কলিতে দোষের সাগর, এমন কোনো জায়গা নাই দোষ নাই। যথার্থ ব্রাহ্মণ আমাদের কলিতে খুঁজে পাওয়া যায় না। এবং যদি কেউ, অবশ্যই কেউ কেউ আছে, তাদের স্মরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। বলছেন গীতায় বলছেন ব্রাহ্মণের 9টা গুণ, ভাগবত বলল ব্রাহ্মণের 12টা গুণ, আবার বেদ বলো ব্রাহ্মণের 6টি কর্ম। এই গুণ কর্ম নিয়েই তো আমাদের কেউ ব্রাহ্মণ হই, কেউ ক্ষত্রিয় হই, কেউ বৈশ্য হই, শূদ্র হই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ব্রাহ্মণ পর্যায়ে উপস্থিত না হতে পারছি ততক্ষণ পর্যন্ত শুদ্ধ বৈষ্ণব হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য প্রভুদ কত সুন্দর করে ব্যবস্থা করেছেন, যথার্থ পূজা অর্চনা এবং শুদ্ধ ভক্ত হওয়ার জন্য ব্রাহ্মণ হওয়ার বিধান আমাদের ইসকন থেকে আমরা করেছি সমস্ত পৃথিবীতে। সুতরাং এখানে সত্যিকার অর্থে যে সাধু, সত্যিকার ব্রাহ্মণ, সেইগুলো সাধনাত লব্ধ। এখানে আপনারা জানেন জন্ম জয়তে শূদ্র। এই পৃথিবীতে আমরা যেই জন্মগ্রহণ করব, যার ঘরে জন্মগ্রহণ করি শূদ্র হয়ে জন্মগ্রহণ করি। তারপর সংস্কার হলে দ্বিজ, বেদ পাঠতি বিপ্র, ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। আমাদের মধ্যে যখন ব্রহ্মজ্ঞান আসে, আমাদের মধ্যে যখন ব্রহ্মজ্ঞান আসে তখন আমরা ব্রাহ্মণ হয়ে যাই। আর যখন এই জ্ঞান আসে তখন আমাদের শাস্ত্র জ্ঞান ভিতরে ঢোকে, বৈষ্ণব কি শাস্ত্র কি ইত্যাদি ঢোকে, তত আমাদের জীবন সার্থক হয়ে যায়। এখানে ভাগবত বলছে কলিতে দোষের সাগর, রাজনস্ত্রী এক মহৎ গুণ, একটা মহৎ গুণ আছে, কীর্তনব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম্পরদের। অর্থাৎ আমরা যদি যথার্থ অর্থে আমরা নাম নিতে পারি তাহলে আমরা কি করবো, সে গোলকে বা বৈকুণ্ঠ ধামে যাব। বৈষ্ণবরা প্রতিদিনই নাম নেয়, নাম আর নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ। এবং যেহেতু তারা নাম নেয় সেই কৃষ্ণ সম হয়ে যায় বৈষ্ণবরা। আর ভগবান এখানে বহু সুন্দর সুন্দর কথা বলছেন। শুধু তাই না, এখানে ভগবান বললেন যে যিনি বৈষ্ণব আমার, তিনি আমার থেকে অভিন্ন। তুমি যেমনটা করে আমাকে পূজা দাও তার চেয়ে অধিক আমার বৈষ্ণবকে পূজা দিবে। এখানে ভাগবতের 11 স্কন্ধের 26 অধ্যায়ের আপনার 34 শ্লোকে কি চমৎকার কথা বলছেন। আমার ভক্ত দিব্য চক্ষু প্রদান করে। আমরা তো যারা অজ্ঞানতার মধ্যে রয়েছি তারা আমরা অনেক কিছু বুঝি না এবং দেখতে চাই না, কিন্তু ভক্তরা যেহেতু ভগবানের সাথে যুক্ত
তাই ভগবানের ভক্তরা আমাদের দিব্য চক্ষু প্রদান করেন। আর সূর্য আকাশে উদিত হইলে কেবল বাহ্য দৃশ্য দর্শন করায়। সূর্য দ্বারা কিন্তু বাইরে বস্তু দেখা যায়, কিন্তু অন্তরের ভিতর যে কত কিছু ঘটছে এবং অতীতে কত কিছু ঘটছে, বর্তমান কত কিছু ঘটছে আমাদের অজান্তে, অথবা ভবিষ্যতে কিছু ঘটবে, সেগুলা কিন্তু সূর্য আমাদের দেখাতে পারে না। আমার অন্তঃস্থলের যা কিছু ঘটে তা কিন্তু সূর্য দেখাতে পারে না, কিন্তু বৈষ্ণবরা পারে। যদি বৈষ্ণবের কৃপা হয়, আমাদের হৃদয়ে এমন অসীম ক্ষমতার সঞ্চার ঘটে, আমরা ত্রিকালের সব কিছু দেখতে পারি, আমার অন্তঃস্থলে কি ঘটে তাও দেখতে পারি। এই জন্য এই কলিতে বৈষ্ণব ধর্মই শ্রেষ্ঠ। তাই ভগবান নিজে বৈষ্ণব হয়ে গেলেন। এই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বৈষ্ণব হয়ে গেলেন। কারণ দেখলেন, কলির মানুষকে যদি উদ্ধার করতে হয়, কলির মানুষকে জম যন্ত্রণার হাত থেকে রেহাই করতে হয়, যদি বন্ধন দশায় পেতে হয়, তাহলে আমি বৈষ্ণব সে লক্ষ কোটি বৈষ্ণবের সৃষ্টি করাবো। তাহলে এই কলির মানুষ ধন্যতি ধন্য হবে, উদ্ধার হবে। সেই জন্য এই কাজটি করেছেন। তো বৈষ্ণবরা এমন দয়াময়, এত কৃপাময়, আমার হৃদয়ের সমস্ত ময়লাগুলো বিধৌত করে আমার ভিতরে সেই দিব্য গান প্রকাশ করার ক্ষমতা রাখবে। আর যখন আমার মধ্যে দিব্য গান আসবে, এই দিব্য গান না আসলে কিন্তু এই মন্দিরে আপনারা বৈষ্ণব দিতে আসবেন না। আপনাদের চরণে কোটি কোটি ধর্মরান। তিনি হলেন মহাসৌভাগ্যবান ব্যক্তি, যে ব্যক্তি এই মন্দিরে এসে বৈষ্ণব সেবা দিচ্ছেন, বৈষ্ণব সঙ্গ করছেন। সেই তো দূরের কথা, এমনটা যদি যথার্থ করা যায়, একুল কুচ পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। সেইগুলি আমি আস্তে আস্তে একটু করে বলবো। আমার ভক্তগণ হচ্ছে সকলের উপস্য। দেখুন কি বলে ভগবান বলছেন, দেখো তোমরা কখনো আমার ভক্তকে আমার চেয়ে ভিন্ন ভেবো না, বরং আমার চেয়ে একটু বড় ভাববা। মত ভক্ত পূজা অব্যধিক, আমার সঙ্গে ভক্ত পূজা অধিক। হ্যাঁ, এবং সর্বভূতেষু মতমতি, এটা তোমরা ভাবরা। এবং আমি 4টা রূপে বিদ্যমান আছি। আমার ভক্ত রূপে বিদ্যমান আছি। আমাকে পাওনা মানে কি? আমি ভক্ত রূপে বিদ্যমান আছি। আর কি আছি? আমি তুলসী রূপে বিদ্যমান আছি, আমি গঙ্গা রূপে বিদ্যমান আছি, আমি ভাগবত রূপে বিদ্যমান আছি, আমি ভাগবত রূপে বিদ্যমান আছি। তুমি কোথায় যাও? এই ভাগবতের কাছে গেলে আমার কাছে যাওয়া হবে, তোমার জীবন ধন্য হবে। সুতরাং এখানে ভগবান বললেন যে আমার ভক্তরা আমার থেকে অভিন্ন। ভাগবতের কত শ্লোকে? 11 অধ্যায়ের 11 স্কন্ধের 26 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, আমার ভক্ত আমার থেকে অভিন্ন এবং আমার ভক্তকে আমার মতো করে, এমনকি আমার চেয়ে অধিক সম্মান নিয়ে পুজো দেবা। তারা সকলে আত্মস্বরূপ। যত ভক্ত দেখো তোমার সামনে, পিছনে, ডাইনে বায়ে, তারা আমার থেকে অভিন্ন এবং সর্বোপরি আমার থেকে অভিন্ন। সুতরাং আমি আমাকে যতটুকু ভালোবাসি, তাও অধিক ভালোবাসি আমার ভক্তকে, এবং আমি আমার ভক্তের জন্য আমার আত্মবিকেই দিই। হরে কৃষ্ণ। সেই ভক্তের সঙ্গে আসে আমরা যদি সাধু সঙ্গ করি বা সাধু সেবা দিই, এর চেয়ে সৌভাগ্যবান কেউ আছে? এই জন্য প্রভুদের এটা কোটি ধন্যবাদ। প্রভুদের চরণে প্রভুদের ব্যবস্থা করে দিয়েছেন। অল ওয়ার্ল্ড যখন কোনো বার্ষিক শ্রাদ্ধ হয় বা কোনো বৈষ্ণব সভা হয়, তখন কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এখন ইস্কন মন্দিরে চলে আসছে। এটা প্রভুদের কৃপা। এই সুকৃতির বলে সে না শুধু যে এই বৈষ্ণব সেবা দেবে মন্দিরে 21 পর্যন্ত উদ্ধার হবে। হরে কৃষ্ণ। আর না হলে আমরা কলির মানুষ বলছে সত্যযুগে সত্যগুণ ছিল, ত্রেতা যুগে কিছু সত্যগুণ আর কিছু হলো রজগুণ, আর তারপরে কিছু সত্য, কিছু রজ আর কিছু তম, আর কলিতে নির্ভেজাল তমগুণ। এই তমগুণ মানুষের আমাদের পক্ষে কোনোভাবেই উদ্ধার পাওয়া সম্ভব নয় যদি আমরা বৈষ্ণব সেবা না দেই, বৈষ্ণব সঙ্গ না করি। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান নিজে বৈষ্ণব হয়ে গেলেন। আর এই জন্য বলছে কোলে দোষ নিজে, কলিতে দোষের সাগর। আমরা যত পৃথিবী দেওয়ার জন্য যদি ব্রাহ্মণের কাছে যাই, তাদের মধ্যে সেই 9টা গুণ, ভাগবতের 12টা গুণ, 6টি কর্ম যথার্থভাবে দেখা যায় না। তারপরে আমরা যাদের গুরু গ্রহণ করি, তারাও গীতা ভাগবতের আলোকে আলোকিত না। আমরা তো আলোকিত হতে পারি না, আমরা আলোক হতে পারি না অধিকাংশ জায়গায়। এবং এই যে আমরা অর্চনা ঠিক করবো বা পূজা পার্বণ করবো, অধিকাংশ থেকে ভেজাল। এই চাউলে ভেজাল, ডাইলে ভেজাল, বিভিন্ন কথা। যে দ্রব্যগুলো আমরা সঙ্গে থেকে কিনে নিয়ে আসবো,
সব কিছু দেখা যায় কোনো না কোনো ভাবে ভেজালে পরিপূর্ণ। কিন্তু এখানে ভগবান বলছেন নামের মধ্যে কোনো ভেজাল নেই, আর ভাগবতের মধ্যে ভেজাল নেই। এখানে বলছে কোলে দোষ নিদে, সব কিছু দোষের সাগর, রাজন আস্তি এক মহৎ গুণ, কীর্তনাথ কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। তাহলে সাধুরা সব সময় ভগবানের নাম কীর্তন করতেছেন, এবং সেই সাধুরা, ভগবান এখানে বলছেন সাধু আর আমি অভিন্ন। সেই সাধুকে সেবা দিলে, আমাকে সেবা দিলে যে তোমার যতটা লাভ হবে তার তা অধিক হবে তুমি যে সাধুকে সেবা দাও। হরে কৃষ্ণ। সুতরাং সেই সাধু সেবা দিচ্ছেন। তাহলে সাধু সেবার ফল কি? পাপ পুণ্য দুটাই শেষ হয়ে যায়। আর পাপ পুণ্য যেটা শুরু হয়ে গেলে কি হয়, তার আর বন্ধন দশায় থাকতে হয় না, আর তার সাথে আর কোনোদিন জম দুঃখের বা জমের দর্শন হয় না। হরে কৃষ্ণ। সুতরাং তারাই মহা ভাগ্যবান যারা এই মন্দিরেতে এসে এই আপনার বৈষ্ণব সেবা দেয় এবং বৈষ্ণব সঙ্গ করে, তাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। এখানে দেখেন শ্রীজীব গোস্বামী কত চমৎকার এখানে বলছেন এই সম্পর্কে, যে কত সাধুরা যারা নাম জপ করে তারা কত না ভাগ্যবান। এইভাবে জগতের উত্তম তপস্যা হচ্ছে ভগবান শ্রীর নাম কীর্তন করা। যারা ভক্ত বা সাধুরা তারা সবসময় ভগবান নাম কীর্তন করেন, নাম আর নামই অভেদ। সেই জন্য ভগবানের নাম যারা নিচ্ছেন তারা ভগবান সাদৃশ হয়ে যান। বিশেষত কলিযুগে দেখেন, কলিযুগের কথা বলছে শ্রীজীব গোস্বামী। সরব গোস্বামীর মধ্যে আপনার শ্রীজীব গোস্বামী শ্রেষ্ঠ গোস্বামী, অথবা সম্রাট, শ্রেষ্ঠ না বললেও সরব গোস্বামীর মধ্যে শ্রীজীব গোস্বামী হচ্ছে সিদ্ধান্তের সম্রাট। তিনি এখানে দেখেন কি চমৎকার করে কথাগুলো বলছেন। এখানে তিনি শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে এগুলো বলছেন যে এই কলিযুগে যারা নাম জপ করবে তারা কত না ভাগ্যবান। সংসারে মানুষ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারবেন। কি চমৎকার কথা বলছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলিযুগে যারা আছে, যারা নাম জপ করে তারা ভগবান সাদৃশ্য হয়ে যায়, এই শাস্ত্রে এখানেই বলছেন। এবং তাদের সেবা দিলে পাপও শেষ হয়ে যায়, পুণ্য শেষ হয়ে যায়। পাপ পুণ্য যদি দুটাই শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হব। আর যদি কেউ জানতে অজান্তে কোনো বন্ধন দশায় পড়ে যায়, এই বৈষ্ণব সেবার মাধ্যমে সে উদ্ধার প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। সুতরাং যারা আজকে এই দিনে বৈষ্ণব সেবা দিচ্ছেন তারা কত না ভাগ্যবান, আমি ভাবতেও পারি না। আমি একা একা ভাবতেছিলাম সকালে বসে যে প্রভু আমাদের কি কৃপা করে গেছেন। কখনো যখন কোনো সাধন ভজনায় কোনো কাজ হবে না, তখন এই কাজটি সর্বোত্তম। তখন কেন কাজও হবে না? কারণ আমরা যখন তমগুণে থাকি অথবা অন্তর্গুণে থাকি, তো আমাদের পক্ষে শাস্ত্র জ্ঞানও ঢোকে না এবং তপস্যাও করে আমরা কুলাতে পারি না। তাই এখানে ভাগবত বলছেন নহি ভগবান রাজন উইথি তপ আদিতি। আমরা 4টি বর্ণ 4টি আশ্রম যথার্থভাবে পালন করি যদি, তারপরেও আমরা কিন্তু পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যেতে পারবো না, কারণ জানতে অজান্তে আমাদের কোনো ত্রুটি হয়ে যায়। ভগবান কি বলছে? কৃষ্ণ অর্পিত প্রাণ তৎপুরুষ হিসাবে। হে মানুষ, কান পেতে শোনো, তোমার এই যে তোমার যে বন্ধন দশা, এই বন্ধন দশার কাছ থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, এই নরক যন্ত্রণার কাছ থেকে বেঁচে যাও, যম যাতনার কাছ থেকে তুমি যদি পেতে চাও, তাহলে কি করো? তুমি বৈষ্ণব সেবা দাও। হরে কৃষ্ণ। ভাগবত তার ভুল বলে নাই। নহি তথা ভগবান রাজন তপ আদিতি, কৃষ্ণ অর্পিত প্রাণ তৎপুরুষ হিসেবে। ভগবান এই জন্য ভগবান ভক্ত হয়ে গেলেন চৈতন্য মহাপ্রভু, কারণ এই কলিতে ভক্ত সেবার বৈষ্ণব সেবাই সর্বশ্রেষ্ঠ। তাতে কি হবে? আপনার যেখানে যত তপস্যা করি সব তপস্যার মাধ্যমে আমরা কি এই জম যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছি না, কোনো না কোনো ত্রুটি হয়ে যায়। তপস্যা আমাদের পাপ কাটা যায় ঠিকই, আবার কি হয় যখন যেমন এই দুর্বার মাথা যদি আমরা কেটে দিই, আবার যখন বৃষ্টি হয় তখন আবার দুর্বা গাদাই গোড়া থাকে। যে কোনো তপস্যা, 4টি বর্ণ 4টি আশ্রমের তপস্যায় আমাদের হয়তো দেখলাম আমরা পাপে নির্মূল করে ফেললাম, কিন্তু পাপ কার্যের প্রবণতা সেটা কিন্তু যায় না। সে একমাত্র পাপের প্রবণতা নষ্ট করতে বৈষ্ণব সেবা। হরে কৃষ্ণ। সুতরাং যারা বৈষ্ণব সেবা দিতে চান এই মন্দিরের মধ্যে, তাদের মতো ভাগ্যবান এই জগৎ কেউ নাই। আমি একা একা রাত্রে যখন 2টা 3টার সময় আমি তখন ভেবে দেখেছি যে তারা কতটা সৌভাগ্যবান যে বৈষ্ণব সেবা মন্দিরে এসে বৈষ্ণব দেওয়ার সুযোগ পাচ্ছেন। সেই সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই, কারণ সেতু উদ্ধার প্রাপ্ত হবেই, 21 কুল পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হবে যদি বৈষ্ণব সেবা ঠিক মতো দেওয়া যায়।
তো এখানে এখানে আরো দেখেন আপনার গোস্বামী ঠাকুর কি সুন্দর বলছেন, এইভাবে কলিযুগে তপ, অনুশীলন, ধ্যান, যোগ, দেখেন ঘটনাটা কি, এই কলিযুগে আমি ধ্যান করে, যোগ করে, এমনকি বিগ্রহ অর্জন করে, আমরা যে বিগ্রহ অর্জন করি, অর্জন করতে গেলে অনেক ত্রুটি আমাদের হয়ে যায়, বুঝলেন। দেখা গেল যেভাবে আমি দর্শন করি, আমি লিখতে যদি মিথ্যা কথা বলি, যদি অসাধারণ স্বর করি, যদি দেহত্ব বুদ্ধি থাকে, যদি আমি আমার ভাব থাকে, তাহলে অর্জন করে আমাদের তেমন একটা ফুল ফল পাচ্ছি না। আমরা যদি সমস্ত মানুষের ভালো না বাসতে পারি, সকল মানুষের শ্রদ্ধা না পাই, ভালোবাসা না পাই, তাহলে আমার কিন্তু যথার্থ ফল ফলবে না। কিন্তু এটা এই জন্য ভাগবত বলছে, শান্তা সমাধিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন জানতি অঞ্জস অস্তুত পদম অস্তুত প্রিয় বন্দনা। তোমার যদি এই ভাবনা না হয়, তাহলে তুমি অর্চনা করে তেমনটা ফল পাবে না। তোমার যদি এই ভাবনা না হয়, অহম্বয় সর্বভূতেষু ভূতত্ব অবশিষ্ট সদা, ভাগবত তো ভুল বলে না কিছু, সমস্ত ভূত জীবের মধ্যে আমি পরমাত্মার হতে বিদ্যমান। যদি সর্বভূতে আমি অবস্থান করি, আর সর্বভূতে জীবের মধ্যে তোমার যদি সম্পর্ক না হয়, তারা যদি দুঃখ কষ্ট দাও, ওই অর্চনা করলেও তম অবজ্ঞায় মামার্চা মর্তপ্রতি ব্রাহ্মণা। তুমি মানুষের ভালোবাসা পেলে না, মানুষকে ভালোবাসতে জানলে না, আর তুমি অর্চন পদ্ধতি করছো, তোমার ওই অর্চনা পদ্ধতি আমি কোনো সন্তুষ্ট না, তা বৃত হয়ে যাবে তোমার। যজ্ঞ আমরা করি, যজ্ঞে যে দ্রব্যগুলো হয়, সেই যজ্ঞ দ্রব্যতে আমাদের কাজ হচ্ছে না। আর যারা আমরা যখন মরে যাই, যেভাবে আমাদের পিণ্ড দান করা হয়, যেভাবে আমাদের শ্রাদ্ধ শান্তি করা হয়, তা তো সেদিন আমরা বলেছিলাম, তাই না, যথার্থ হচ্ছে না। কারণ সেরকম ব্রাহ্মণও নাই, আবার দ্রব্যও নাই, স্থানও নাই। এই জন্য বলছে ভগবান যে এখানে কোলে দৃষ্টিতে সমস্ত দোষে ভরা, ভরা কলিতে দোষের সাগর, সেজন্য হচ্ছে না। এদের বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানের এমনকি অত্যন্ত পারদর্শী দেবদ্য জীবত্তা দ্বারাও এই কাজটা সম্পাদন হবে না। তো ঘটনা হচ্ছে এখানে আমরা ভগবান তাই বললেন যে সত্যিকার যদি আমরা এই দেবরদুল্লাহ মানব যেমন সার্থক করতে চাই, ভগবান আমাদের বৈষ্ণব হয়ে বৈষ্ণব সেবার কথাই বললেন। এবং এখানে বললেন, দেখেন কি চমৎকার কথা বলছেন, এখানে আমরা কি মন্ত্র বলবো, মন্ত্র তো তন্ত্র ছিদ্র, যত মন্ত্র আছে যদি আমি মিথ্যা কথা বলি আর মন্ত্র পাঠ করি, মন্ত্রতে কাজ হবে না। আমরা কি কলিতে সত্য কথা বলতে পারি? কম বেশি মিথ্যা কথা হয়ে যায়। তাহলে আমরা যারা তথাকথিত গুরু আছি, অনেকে হয়তো ভালো আছেন, অবশ্যই তাদের স্মরণে কোটি কোটি ধন্যবাদ, কিন্তু অধিকাংশ মানুষই আমরা মিথ্যা কথা বলি। যারা মিথ্যা কথা বলি তাদের দেশ মন্ত্র জীবিত থাকে না, তন্ত্র জীবিত থাকে না, ছিদ্র হয়ে যায়। আমরা যদি সাগর পাড়ি দিতে চাই, সাগর যত আমরা যত বড় উঠি, জাহাজে উঠি, সেই জাহাজ যদি ছিদ্র হয়, সেই জাহাজ কি উপরে যেতে পারবে? তাহলে মন্ত্র ছিদ্র, তন্ত্র ছিদ্র, দেশ কাল ও বস্তু, আবার কলিকাল, আর কলিকালে বস্তুগুলো তো পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা ঠিক মতো বস্তু পাচ্ছি না। আমরা কি দিয়ে যোগ্য করবেন? দেখবেন এই তিলে ভেজাল, জপে ভেজাল, কোন জায়গায় গীতে ভেজাল, ভেজাল ছাড়া কোথাও আছে? তারপরে কেমনি পূজা অর্চনা করবেন? সর্বম করে দিন নিশ্চিত। বলছে কি, হ্যাঁ তোমার সবকিছু নিশ্চিত হয়ে যাবে তুমি যদি বৈষ্ণব সেবা দাও, বৈষ্ণব সঙ্গে যদি নাম করো, হরে কৃষ্ণ। এখানে বলছে নিঃসৃদ্ধম অনুকীর্তনম তব, কি চমৎকার বোঝা বলছে। তুমি যদি বৈষ্ণব সেবা দাও আর বৈষ্ণব সঙ্গে নাম কীর্তন করুন, তোমার কি হবে, সমস্ত ছিদ্র একেবারে ছিদ্র মুক্ত, মানে ছিদ্র থাকবে না, সব সংশোধিত হয়। বলুন একবার, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর জয় নিতাই। তাহলে এখন বোঝা যাচ্ছে আমাদের এখানে সব কিছু ছিদ্র। তাহলে এখানে ভগবান কি করলেন, পাপ পুণ্যের যদি উঠতে চাই, তাই কলিতে আমাদের কি হবে, বৈষ্ণব সেবায় দিতে হবে এবং বৈষ্ণবের সঙ্গে আমাদের নাম কীর্তন করতে হবে। তাহলে কি হবে, আমরাও বৈকুণ্ঠ ধামে যাবো, আমার সাথে কোনোদিন জমের দেখা হবে না। এবং কি আমাদের তো দূরের কথা, আমাদের 21 কুল পর্যন্ত জমের সাথে দেখা হবে না। কি চমৎকার ব্যবস্থা। সুতরাং প্রভুদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই, কারণ সে এত সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছেন, তাই না? কারণ হচ্ছে এখানে যারা মন্দিরে থাকে তাদের বৈষ্ণব না হয়ে উপায় নাই, বোর সাইডটা 3টে উঠা লাগবে, বুঝছেন? তারপর ওইসব ব্রহ্মকারে তাদের সেই সেবা অর্চনা করতে হবে, আরতি করতে হবে, বুঝলেন? অটোমেটিকলি যে অঙ্গগুলো প্রভুদের দিয়ে গেছেন, তারপর গুরু পূজা, তারপর সুনাম জপ, তাই না? তারপর ভাগবত শ্রবণ, হ্যাঁ,
তারপর কি না হচ্ছে এখানে বলুন। সুতরাং ভগবান বলছে যদি তুমি উদ্ধার পেতে চাও তাহলে এই বৈষ্ণবের সঙ্গ করো আর বৈষ্ণব সেবা দাও, তাহলে তুমি তো দূরের কথা 21 কুল পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হবে। হরি বল। সুতরাং এই ব্যবস্থা আমরা কত সুন্দর কথা ভাবছি। এখানে দেখেন কি চমৎকার কথা বলছে এখানে, জানেন? দেখেন, কৃষ্ণ বর্ণম দিশ কৃষ্ণম সঙ্গ সঙ্গ উপাঙ্গ শাস্ত্র পার্শ্বদম, ভাগবতের শ্লোকে বলছে এই কলিকালের সর্বশ্রেষ্ঠ পূজা হচ্ছে ভগবানের যদি আমরা নাম জপ করি আর বৈষ্ণব সেবা দেয়। হরে কৃষ্ণ। ভাগবতে বলছে নষ্ট প্রাসু অপদ্রষ্ট নিত্যম ভাগবত সেবা। যদি আমাদের কলির হাত থেকে, মায়ার হাত থেকে, পাপ পুণ্যের হাত থেকে রেহাই পেতে চাই, জমের হাত থেকে রেহাই পেতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? প্রতিদিন বৈষ্ণব সঙ্গ করা উচিত, প্রতিদিন বৈষ্ণব সেবা দেওয়া উচিত। আর না পারি অনুষ্ঠান পারলে তো এটা করতে পারি, না পারি না এটা আমরা এটা বৈষ্ণব সঙ্গ দিতে পারি, তাহলে কি হবে? ভগবান খুশি হবে। ভগবান খুশি হলে কি হবে? আমাদের পাপও থাকবে না, পুণ্য থাকবে না। তাহলে আমরা কি হয়ে যাব? আমরা অবশ্যই বৈকুণ্ঠ ধামে যাব। পাপেও আমার বন্ধ দশায় ফেলাই দেয়, নরকে যাব। আর পুণ্যে আমাকে পুণ্য লোকে ফেলাই দেয়। তা পুণ্য লোকে পুণ্য শেষ করলে আবার তিনি পুণ্য মত লগ্ন বৃষ্টি আবার এখানে ফিরে আসতে হবে। তাহলে পাপও ভালো না, পুণ্য ভালো না। পাপ কর্মফল, পুণ্য কর্মফল। যদি পাপ পুণ্য দুটো শেষ করতে পারি তাহলে আমি বৈকুণ্ঠ বা গোলবৃন্দনে যাব, জমের সাথে দেখা হবে না। তাহলে এখানে পাপ পুণ্য শেষ করার জন্য আমাদের কি করতে হবে? সাধু সঙ্গে নাম কীর্তন, সাধু সেবা দিতে হবে। হরে কৃষ্ণ। এই কথা আমাদের বলা আছে। এবং এত কথা বিস্তারিত কথা আমরা অত কথা বলে শেষ করতে পারবো না। দেখুন বৈষ্ণব সেবার কি ফল সেই ব্যাপারে আমরা একটু সংক্ষেপে বলবো, বুঝলেন? দেখেন আমাদের গোস্বামীগণ সমস্ত শাস্ত্র মন্থন করে এই কথাগুলো বলেছেন, এমন চমৎকার করে বলেছেন যা আমি অভিভূত হয়ে যাই। এমন কোন শাস্ত্র নাই সে শাস্ত্র উদ্ধৃতি দেন নাই। বলেছেন যে বৈষ্ণব সেবার মতো এত এত সুন্দর ব্যবস্থা নাই। সব কিছু যখন ব্যর্থ হয়ে যাবে তখন ভাগবত কথা এবং বৈষ্ণব কথা শুনতে, বৈষ্ণবের কাছে গেলেই তো ভাগবত কথা হবে। যত কিছু আছে জগৎ সংসারে যখন কোনটাই না কুল হবে তোমার উদ্ধার পাওয়ার জন্য, জন যাতনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য, তখন কি করবে? তুমি বৈষ্ণবের সেবা দেবে, বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণব সেবা দেবে। তাহলে তুমি কি হবে? সমস্ত যন্ত্রণা থেকে তুমি উদ্ধার প্রাপ্ত হবে। এখানে কি সুন্দর বলা আছে দেখুন। দেখেন নিখিল শাস্ত্রে আছে, কত শাস্ত্রের কথা বলবো, এগুলি আমাদের সরব গোস্বামীরা বলেছেন, তাদের কৃপা নিয়ে আমরা এখানে বলবো। বৈষ্ণবগণের উদাহরণ হলে মানে পাঠের মধ্যে শ্রদ্ধা সহকারে দত্তন্ন জীর্ণতা প্রাপ্ত হইলে উহা দিন দিন সুমরি সাদৃশ্য হয়। আপনি যদি একজনে একজন বৈষ্ণবকে খাওয়াতে পারেন, একটা হিমালয় সমান অন্ন দান করলে জান হবে, তার তা বেশি হবে একদিনও যদি কোনো বৈষ্ণবকে আপনি শ্রদ্ধা সহকারে অন্ন দান করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বুঝুন, দেখেন বৈষ্ণব সেবার কত ফল। দেবকার্য অথবা পিতৃক্রিয়া, আমরা বার্ষিক শ্রাদ্ধ করি তাই না, অথবা শ্রাদ্ধ করি, এই সময় কাজে কি হয়? বৈষ্ণব ব্যক্তিকে জল মাত্র অর্পণ করিলে, আমরা যখন মরে যাব জানেন, যদি আমরা পাপ পুণ্যের মধ্যে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের জল খাওয়ার জন্য প্রাণটা ছটফট ছটফট করবে, হাজার হাজার বছর পর্যন্ত আমরা জল পাবো না। আপনারা জানেন পঞ্চম স্কন্ধে 28টা নরকের কথা বলা আছে। এবং আমরা যখন পাপের পুণ্যের মধ্যে থাকবো তাহলে পাপের মধ্যে থাকলে অবশ্যই আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তবে এই জন্য আমরা যারা গুণের মধ্যে আছি আমাদের কোনো না কোনো পাপ হয়ে যায়, তামসিক গুণ, সাত্বিক গুণ, রাজসিক গুণ। কিন্তু বৈষ্ণবরা কিন্তু গুণাতীত। ভগবান যেমন গুণাতীত, ভগবানের ভক্তরও গুণাতীত। সুতরাং এই গুণাতীতের সঙ্গ যখন না করব ততক্ষণ পর্যন্ত আমরা গুণাতীত হতে পারবো না। হরে কৃষ্ণ। এই জন্য বলছেন যে যদি কোনো ব্যক্তিকে শ্রাদ্ধ বা ব্যক্তি কাজে উপলক্ষে সামান্যতম জলও দান করে, এক গ্লাস জলও খাওয়ায়, তাহলে কি হবে? সেই ব্যক্তির সপ্ত সাগর পর্যন্ত পৃথিবীর কি বৈষ্ণব ব্যক্তিকে এক জল মাত্র অর্পণ করলে সেই জল সপ্ত সাগর হইয়া পৃথিবীর সমুদ্রে সমাগত হয়। দেখছেন যেখানে আমার বাবা গেছে, যেখানে বাবা জলের সমস্যা হয়েছে বা আমার মা, যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের কি হবে? সপ্ত সাগর পর্যন্ত জলের ব্যবস্থা হবে। এখন আমরা ভাবতে পারি এটা কি করে হয়, কারণ ভগবান হলো অসীম শক্তির অধিকারী। ভগবান হলো অসীম শক্তির অধিকারী। আপনারা ভেবে দেখুন, ভগবান বেদের মধ্যে বলছে অরণ অরিয়ম মহত মহিয়ান,
আমি একটা বালির মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড রেখে দিই, আর একটা বালির মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড আমি বের করে দিতে পারি। এটা কি আমাদের বুদ্ধিতে চলবে? দুই ভিক্ষু ভিক্ষা করে সমুদ্রের মানে সমুদ্রের পাশে বসছে, তার সমুদ্রে বড় বড় জাহাজ যায়। এক ভিক্ষুকে বলে যে ভাই তুই যদি জাহাজটা কয় টাকা দাম বলে দিতে পারিস, তুই জাহাজ তাই দিয়ে দেবো। ভিক্ষু সারাদিন ভিক্ষা করে কি পায়? ওই জাহাজ, অত বড় একটা জাহাজ অনেক দাম হবে। কত হবে? আর নইলে তো 50,000 টাকা হবে। মানে ওর তো ওর যত জ্ঞান সেটা তো প্রকাশ করবে। বলে এই বোকা, তোর একটা জাহাজ মাত্র 50,000 টাকা, প্লিজ এখানে এখানে প্লিজ, এখানে প্লিজ। এই সাধুরা তোমরা এখানে আসুন, আপনার ভাই বোঝে না এগুলো না। তো এখানে এই বলছে তোর কি বোধ আছে কোনো? এত বড় একটা জাহাজ, এত বড় একটা জাহাজ, আর তুই বলছিস 50,000 টাকা। হ্যাঁ, তুই কি বলছিস কত কবে হবে? আরে আর নইলে তো 1,00,000 টাকা হবেই। জাহাজটার দাম হচ্ছে হাজার হাজার কোটি টাকা, ও বলছে 50,000 টাকা। মানে ও যতটুকু সেট হয়েছে। কিন্তু এই জন্য আমরা ভগবান যে একটা বালির মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড রেখে দিতে পারে, অথবা অনন্ত বের করে দিতে পারে, সেদিকে আমার বুদ্ধিতে কুলাবে? ভগবান পারেন। রাসে অনন্ত 63 কোটি লীলা করেছিলেন, জায়গাটা মনে হয় এক তলের মতো বৃন্দাবনে, তাই না? সেটা পারেন ভগবান। যারা মূর্খ, যারা আমরা অজ্ঞানী, যাদের বুদ্ধি শুদ্ধি নাই, যারা গুণের মধ্যে আছি, পাপে লিপ্ত আছি, তমসিক জ্ঞানে আসন্ন আছি, তামসিক জ্ঞানে আসন্ন আছি, আমাদের এটা ক্যাচ করবে না। যারা এরকম সাধু হয়েছে তারা বুঝবে, তারা বুঝবে যে আসলে একটা বালির মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড ভগবান রেখে দিতে পারে, আবার একটা বালির মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড রেখে দিতে। এই জন্য যদি বৈষ্ণবে দেখেন কি সুন্দর ব্যবস্থা, বৈষ্ণবে যদি এক গ্লাস জল কেউ খাওয়ায় সামান্য, যে বাবা ছটছট ফটফট করে মরার পরে সেই মৃত্যু লোকে বসে সে কি করবে? সপ্ত সাগর সমুদ্রের জলের সমান জল পাবে। হরে কৃষ্ণ। বুঝুন বৈষ্ণব সেবা দেওয়ার কি ফল। সুতরাং আপনার সুযোগ হলে বৈষ্ণব সেবা দেবেন, আর বাড়িতে বৈষ্ণব নিয়ে যাবেন। যত বাড়ি 10 তলা হোক 50 তলা হোক, সেখানে যদি বৈষ্ণবের পদধূলি না পায়, সেই কাছে হলে সাপের বাসা, বুঝলেন? আবার প্রতি মুহূর্তে মুহূর্তে সাপের জ্বালায় জ্বলবেন, বউ জ্বালাবে, পোলায় জ্বালাবে, মাইয়ে জ্বালাবে, খালি ঝগড়া ঝাঁটি আর বিশুদ্ধ করুন, বুঝলেন? সুতরাং আপনারা কৃপা করে শুদ্ধ বৈষ্ণবের, কালকে আমি বৈষ্ণব না যদিও, তারা আমার বৈষ্ণব একটু ভাবছিল, এই লোকটার সাথে সাথে বলছে যে আমি আগামী থেকে প্রসাদ করবো। হরে কৃষ্ণ। আমি শুনে অবাক হয়ে গেলাম যে বা মুহূর্তের মধ্যে বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে দান। দেখেন কি চমৎকার কথা বলছে, দান তপ। যেন আমরা লক্ষ লক্ষ কোটি টাকা দান করি, ভালো এগুলো দানে আমাদের দানের ফল হবে, যদি আমরা সেটা বৈষ্ণবের দেয়, কিন্তু ফল হবে না। দেখেন কেন? তাহলে কি হবে? বৈষ্ণব আমাকে কি করবে? অবকাশ গোলক বৃন্দাবন নিয়ে যাবে, বই কোনো দামি জড়ি বল। ফল দিলে সমস্যা, পাপ বা কেমনে, আর ফল না দিলে আমাকে বই কোনো দেবে বল। এখানে কি সুন্দর বলছে, দান তপ নানা যজ্ঞ, এগুলো মহারাজরা সর্বকাশ্মীরে বলতেছেন। কি ফল? কোন, অর্থাৎ এখানে দানে আপনি কোথায় যাবেন? হয়তো বৈকুণ্ঠ এসে গেলেন, স্বর্গে গেলেন, কিন্তু তাতে লাভটা হলো কি? অথবা আপনি ব্রহ্মধামে গেলেন, তাতে লাভ কি? হরি ভক্তজনের পূজা করিলে নিখিল সম্পত্তি প্রাপ্ত হবে। কি চমৎকার কথা। আমরা যদি সাধু সেবা দেই তাহলে কি হবে? আমাদের হয় না এমন কিছু নাই। ইহকালে আমরা ধনী হব গোসাইয়ের মতো, আবার পরকালে বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ। তাইলে এসে আর কত চাইতে চান? সুতরাং এই জন্য ভগবান বৈষ্ণব হয়ে গেলেন এই কলিকালে, বুঝলেন? কলিকালে বৈষ্ণব সেবা আর বৈষ্ণব সংঘর্ষে আর কিছু ভালো কিছু নাই। কারণ শুদ্ধ ভক্তরা নাম জপ করে, যে নাম জপ করে সে ভগবান সাদৃশ্য হয়ে যায়। হরে কৃষ্ণ। সুতরাং আপনার নাম জপ করতেই থাকুন। আচ্ছা, সুতরাং সযত্নে বৈষ্ণবের অর্চনা করাই সুধী ব্যক্তির কর্তব্য। ভগবান এখানে সর্বকুষ্মীরা বললেন যে আমরা কলিকালে সব কিছু বাদ দিয়েও যদি যাই, তাহলে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে যদি আমরা বৈষ্ণব সেবা দিতে পারি, তাহলে আমাদের জীবন দেবরা দুর্লভ মানব জন্ম সার্থক হবে। নিজ সামর্থ্য অনুসারে, কারণ আমাদের এই যে বড় গোসাইয়ের মতো তো আমাদের অত কোটি কোটি টাকা নাই, আমাদের হয়তো খাইতেই পারি না, তাই না? 10টা টাকা যদিও থাকে, এতে 1টা টাকা তো দিতে পারি না? এই 1টা টাকা দিলাম বৈষ্ণব সামর্থ্যে। আচ্ছা, সমর্থন যে বৈষ্ণব দিকে যাহা পদার্থ হয় তাহাই অক্ষয়। যত দান আদি করবো, যাকে দেই, এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তাতে পূর্ণ হবে। পূর্ণ হলে তো আবার ফিরে পূর্ণের মতো লক্ষণ বুঝছেন, কিন্তু বৈষ্ণব দিলে পূর্ণ হবে না, পাপ হবে না। কি হবে? অক্ষয় বস্তু লাভ হবে। হরে কৃষ্ণ।
সেটা কি হবে? সেটা অক্ষয় বস্তু, বৈকুণ্ঠ ধাম আমার গোলক বৃন্দাবন, যারা গোসাইরা করতেছে মন্দির ইয়া দিতেছে, ঠিক না? তো সুতরাং অক্ষয় বস্তুরা আছে, সেটা গোলক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠ ধাম। দেখেন শাস্ত্রে কি বলছে, বৃহৎ নারীয় পুরাণে যজ্ঞমালির উপাখ্যানের অন্তে লিখিত আছে, হে দ্বিজোত্তম, বিষ্ণু ভক্তি নিষ্ঠ বৈষ্ণব দিগকে হরি জ্ঞানে। বৈষ্ণবকে কখনো সাধারণ মানুষ ভাববেন না, আর কখন জিজ্ঞেস করবেন না আপনার বাড়ি কোথায়, ওলামি আছে কিনা, বিয়ে করছেন কিনা, করলেও আরেকটা করবেন কিনা, এই সমস্ত কখনো জিজ্ঞেস করবেন না। ভগবানকে, বৈষ্ণবকে একেবারে ভগবানের মতো জ্ঞান করতে হবে, বরং ভগবানের চেয়ে বেশি, তাইলে কিন্তু ফল পাবেন। দেখেন যে ভগবান যে ভাববো, ওর তো দেখতে শুনতে কথাবার্তা বেশি দূর না, কিন্তু ও যা মরে মরুক, কিন্তু আপনি ওরে ভগবানের মতো ভাববেন, তাহলে আপনি ভগবানের চেয়ে বেশি ফল পাবেন। ও কি করলো এটা আপনার দেখার বিষয় না, কিন্তু আপনি ওকে ভগবানের চেয়ে বেশি ভাববেন। ওর হাজার দোষটা থাকলে ওদেরকে দোষ দেবেন না, তাহলে চক্ষু নষ্ট হয়ে যাবে। আর একটা গুণ থাকলে ওই গুণটাই দেখতে হবে, তাহলে আপনার চক্ষু ভালো হয়ে যাবে। চক্ষু নষ্ট হলে কি বৈষ্ণব দেখা যায়? যদি আমরা বৈষ্ণব দেখতে চাই, তাহলে চক্ষুটা একটু ভালো ক্লিয়ার করতে হবে। সেই ভালো ক্লিয়ার হবে কখন? যদি বৈষ্ণবের গুণগুলো দেখি। হাজার দোষ থাকতে পারে, ওদিকে নজর দেওয়া যাবে না। আমি কি নির্দোষ? আমি পরে দোষ দেখবো কেন? আমি হয়েছি চালুনির মতো, একটা সুজের কাছে এই সুজ, তোর পিছিয়ে একটা সাদা, এটা ঠিক? সুজ তো চেনেন না? চালুনি চেনেন? চালুনি, চালুনি তো অনেকগুলো ফুটা থাকে, চালুনি বলে সুজ, তোর পিছিয়ে দেখি ফুটা, এটা কি ঠিক? সুতরাং আমরা এটা বলতে পারি না। এই জন্য বলছে সে তাকে আমার জ্ঞানে, আমি যে ভগবান আর বৈষ্ণব অভিন্ন, আমার বৈষ্ণবকে আমার জ্ঞানে অভিন্ন জ্ঞানে তুমি তাকে সেবা দিও, তাহলে কি হবে? তুমি তো উত্তর প্রাপ্ত হবেই, 21 কুল পর্যন্ত তুমি বৈকুণ্ঠ যাবে। আরে বিশ্ব দেখছেন কাণ্ডটা কি? শাস্ত্রের কোথাও কোনো ভুল নাই, সেটা নিষ্ঠা নিয়া, ভক্তি নিয়া, ব্যবসায়িক বুদ্ধি নিয়ে বৈষ্ণব সেবা দেওয়া উচিত নাকি? আর যদি বিশ্বাস ভক্তি ছাড়াও দেন, তাতেও কিন্তু সীমাহীন ফল পাবেন। আরে কৃষ্ণ, আর যদি ওইটু থাকে তাহলে কি পাবে তা ভগবান জানে না। আরে কৃষ্ণ, বুঝুন কি সেবার সেবার। এই জন্যই আমি খুব বৈষ্ণব সেবার খুব গুরুত্ব দিই, বুঝছেন? কারণ আমি যদি নিজে দেখেছি, যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের সঙ্গ না থাকি, বৈষ্ণব সবাই ভাগবত কথা আলোচনা করি, তখন আমি ধরে আসা হয়ে যাই আমি নিজে। হ্যাঁ, দেখায় সাধুর মতো, কিন্তু সাধুর তো থাকে না, ওই বিষ নাই, কামড় দিলে কাজ হয় না। মায়া যে বিষ, আমি আমার যে বিষ, দেহত্ব বুদ্ধির বিষ, এটা জানি। দেহত্ব বুদ্ধি হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। আমি ধনী, আমি জ্ঞানী, আমি ভক্ত, আমি অমুক, আমি হ্যান, এই অনুভাবটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। তবে ধনও ভালো, ধন নিয়ে এসে সবকিছু ভগবানের কাছে উদ্ধার হয়ে যায়। অম্বরীশ মহারাজ শশাগ্রাহ পৃথিবীর মালিক ছিল, দুর্বার সে বুঝলেন হটাই দিল, তাই না? ধন কি দোষ আছে? দোষ নাই। সেটা মনটা ভগবানকে দিতে হবে, তাহলে ধনও সবচেয়ে ভালো জিনিস। সব কিছু ভালো যদি ভগবানে যুক্ত করি, সব কিছু খারাপ যদি ভগবান থেকে বিচ্ছিন্ন হইয়া করি, এটা হলো বিষয়। তাকে পাতকই হইল বিষ্ণু পূজা নিষ্ঠ ও বিষ্ণু নাম প্রয়ণ বৈষ্ণবগণের সেবাকারী পরমাগতি লাভ করে। কি চমৎকার কথা বলছে! পাপ নাই, এমন পাপ নাই যে করি নাই জগতে। ব্রহ্ম হত্যার পাপ করছি, পিতৃ হত্যার পাপ করছি, গুরু হত্যার পাপ করছি, পাপরে একটা কোনো মানে বাদ দেয় নাই। সব কটা পাপ আমার করা হয়েছে। সেই পাপই যদি হয়, তুমি ওখানে কেন কষ্ট পিছনে বসতে পারো না? সেই পাপই যদি হয়, সেই পাপই যদি হয়, তাহলে কি হচ্ছে? সে উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে যদি বৈষ্ণব সেবায় দেয়, বৈষ্ণব সঙ্গে ভাগবত পাঠ শ্রবণ করে। হরে কৃষ্ণ। দেখেন মহাপ্রভু আর কত সুন্দর ব্যবস্থা আমাদের করে দিয়েছে। যার কপালে এগুলি ঘটবে না, তারা তাদের মতো হতভাগা আর কেউ নাই। এটা ক্রেডিটটা পাওয়া উচিত আমার প্রভুদের, তাই না? প্রভুদার সমস্ত বিশ্বে এই বৈষ্ণব সৃষ্টি করার একটা কারখানা বানাই হয়ে গেছে, তাই না? মন্দির, এবং এখানে আসলে বৈষ্ণব নেওয়ার কোনো উপায় নাই। প্রভুদের চরণে হাজার হাজার কোটি কোটি দণ্ডবাদ। এবং দেখেন কই রাশিয়া, কে চীন, কি জাপান, এই হল্যান্ড, ডেনমার্ক, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজ বৈষ্ণব হয়ে যাচ্ছেন। হরে কৃষ্ণ। দেখুন, জানি না সত্য আমরা দেখে দিতে পারবেন কিনা। এরকম চলতে থাকলে 10 বছরের মধ্যে পৃথিবীর চেহারাই পাল্টে যাবে। হরে কৃষ্ণ। এবং প্রথম অবস্থায় কেউ একটু নেগেটিভ করে, কারণ বুঝতে পারে না অমৃতর বিষ। বিষ খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে, তো অমৃতর ভাবে বিষ, বিষের ভাবে অমৃত। তারা ভাবে যে কি জানি কোথায় আসে জাজির, কিন্তু বুঝে তখন টেস্ট পায়, তাহলে ওর বাবা এটা অমৃত, ভাবছে বিষ। এদিকে প্রথম অবস্থায় একটু কিন্তু যখন বুঝতে পারে যে এটা অমৃত, তখন সবাই আবার এটা
গ্রহণ করছে সমস্ত পৃথিবী। রাশিয়ায় ঢুকতে দেবে না, বুঝলেন? আজ রাশিয়ার প্রায় সবাই হরে কৃষ্ণ শুনছেন, তুমি তো ঢুকতেই দেবে না, কয়েকজন মরতে হয়েছিল, বুঝলেন? আজ রাশিয়ায় সেই মানে নামের বন্যা বইছে, বুঝলেন? বৈষ্ণবের বন্যা। যখন রাশিয়ারা আসে পশ্চিমবাংলে, হ্যাঁ, পরিক্রমায়, নবদ্বীপ পরিক্রমা, তো একটা নিজেরই একটাই পার্টি। উক্ত পুরাণে জগদানে প্রথমে লিখিত আছে, শুদ্ধাশকরে নিষ্কাম ভক্তি বা ভক্তগণকে ভোজন করাইলে একবিংশতি কুলস হরিদমে গতি। হরে কৃষ্ণ। যারা বৈষ্ণব, যারা গুণাতীত অবস্থায় গেছেন, যারা নিষ্কাম হয়েছেন, যারা কিরকম যদেশে লাভ সন্তুষ্ট, যে বৈষ্ণব যখন যা পায় তাতে খুশি, ভালো যার কাছে কিছু না, মন্দ তার কাছে কিছু না, পাওয়া যেমন হারাও তেমন, তার যার কোনো চাওয়া পাওয়া নাই। বৈষ্ণব অনেকেই আছে এখানে, যারা আছে কেউ কেউ ছোট করে দেখার সুযোগ নাই, তারা সব কিছু ছেড়ে দিয়ে এখানে চলে আসছেন, তাই না? যদি চাওয়া পাচার আকাঙ্ক্ষা করতেন তাহলে এখানে কিন্তু কত অনুকূল প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়, সেগুলা উপেক্ষা করে তারা ভগবানের সেবা দিচ্ছে, তাই না? তো সুতরাং এখানে টিকে থাকা, এখানে থাকা সাইডটি কোনো ব্যাপার না। কত রকম মান অপমানের প্রশ্ন ওঠে, তাই না? ঘর থাকে না, বাড়ি থাকে না, পরের আশ্রয় থাকতে হয়। আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু মানে আমার মাত বাড়ি ছেড়ে দিতে পারি না, কিন্তু এখানে শুধু মাত বাড়ি ছেড়ে দিতে হবে, কেউ না কেউ অনুগতি দিতে হবে। রিবল। কিন্তু যারাই মাত বাড়ি ছেড়ে দিতে পারে, অহংকার আশ্রয় লিয়ে কৃষ্ণ বলে, তারা কিছু নাই, যারা সব মরে অপরণ, যারা সব ছাড়তে পারে, তারা কি করে ভগবানের খুব প্রিয়তর হয়ে যান। কারণ এখানে যারা আসছেন তারা সব ছেড়ে দিয়ে আসছেন। সুতরাং তাদের যদি আমরা সেবা দেই, তাদের যদি সঙ্গ নেই, তাহলে আমরা অবশ্যই জম যন্ত্রণার হাত থেকে রইব। হরে কৃষ্ণ। আর কি করবো আমরা, কি করে যাব আমরা? গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হব। হরে কৃষ্ণ। নিষ্কাম হরিভক্ত জনকে জল বা ফল দান করিলে সেই দাতাই হরি সাদৃশ্য বলিয়া গণনা করি। চমৎকার। শুনেন, শুধু আপনি বৈকুণ্ঠ ধামে যাবেন না, যদি এই সমস্ত ভক্তকে আপনি সেবা দেন, আপনি ঠিক বৈকুণ্ঠ ধামে গিয়া বৈকুণ্ঠ নাথের মতো হয়ে যাবেন। হরে কৃষ্ণ। চারটিখানি কথা ব্যাপার, এটা কি ভাবা যায়, কল্পনা করা যায়? শাস্ত্র কখনো কিন্তু ভুল না। যারা বৈষ্ণব সেবা দিচ্ছেন জ্ঞানে বা অজ্ঞানে, যদি দিতে পারেন, তাহলে কিরকম, যেমন ধরুন পরস্পরের কাছে আসে লোহা, লোহা কি শোনা হবে কিনা? এই সাধুরা, নিষ্কাম ভক্ত সাধুরা পরশমণির মতো। হরে কৃষ্ণ। এই পরশমণির স্পর্শ যদি লাগে, তাহলে আপনি শোনা হবেন না? কি বলেন, হবেন কিনা? সুতরাং তার জীবন ধন্য, যারা এই মন্দিরে এসে বৈষ্ণব সেবা দিচ্ছে, সেই সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের চরণে দণ্ডবাদ জানাই। হরি ভক্তি নিষ্ঠা সহকারে সেবা করিলে একমাত্র পুরুষ হরিধামে গমন করে। হরি পূজা প্রয়ণ বৈষ্ণব নিরন্তর যে ব্যক্তির আলয়ে অধিষ্ঠ থাকেন, নিখিল দেবতা হওয়ার স্বয়ং হরি তথায় শ্রদ্ধা সহকারে অবস্থিত। হরে কৃষ্ণ। খুব চমৎকার কথা। এই জন্য সুযোগ পেলে যার যার বাড়িতে বৈষ্ণব নিয়ে যাবেন। ভগবান বলছে যে আমি তোমার বাড়ি যাই না যদি বৈষ্ণব না যায়। বুঝতে যাচ্ছেন? যখন বৈষ্ণবরা যায় তার পিছিয়ে পিছিয়ে আমি তোমার বাড়ি যাই। হরি বল। আর কি হচ্ছে দেখেন, এই যে আপনার যে হয়েছিল, এই যে দক্ষ যজ্ঞ হয়েছিল, এই দক্ষ যজ্ঞে কণ্ড হয়ে গেল, কারণ ওখানে শ্রী বিষ্ণু ছিল না। কারণ শ্রী বিষ্ণু যায় নাই, শিব যায় নাই, বৈষ্ণব শিরোমণি শিব যায় নাই। দেখেন যে বৈষ্ণব যেখানে আগে না গেছে সেখানে আমি যাবো কাজ। যেখানে বৈষ্ণবের আগমন না ঘটে সেখানেই কিন্তু একটা বিপদ ঘটে। ইহকল নষ্ট, পরকল নষ্ট। যেখানে বৈষ্ণব আগমন ঘটে, ইহকল শান্তি, পরকল শান্তি। সুতরাং আমরা সুযোগ পেলেই বৈষ্ণব সঙ্গে বৈষ্ণব সেবা দেবো। হরে কৃষ্ণ। তাহলে এই কলে শান্তি হবে, পরকালে শান্তি হবে। লিঙ্গ পুরাণে লিখিত আছে, হরিপরণ সুধী ব্যক্তি প্রসন্ন চিত্তে যে অন্ন সেবন করেন, সেই অন্ন ভগবানের বদনগত হয়ে যায়। হরি বল। বৈষ্ণবরা যে অন্ন খায়, ভগবান এখানে বললেন যে ওই অন্ন সে খাচ্ছে না, আমি খাচ্ছি। হরে কৃষ্ণ। বৈষ্ণবের মুখে আমি অন্ন খাই, বৈষ্ণবের মুখে আমি অন্ন খাই। সুতরাং বৈষ্ণব যখন অন্ন গ্রহণ করেন, সেই অন্ন কি বৈষ্ণব খাচ্ছেন না, ভগবান এখানে বলছেন সেই অন্ন আমি খাচ্ছি। হরে কৃষ্ণ। যারা এই বৈষ্ণব সেবা দিচ্ছেন তারা কত বড় ভাগ্যবান। শুদ্ধ ভক্তের মুখে যদি অন্ন দেওয়া হয়, সেই অন্ন ভগবান বলছেন শুদ্ধ মুখের ভক্তের মুখে আমি অন্ন খাই। সেই অন্ন যদি কেউ পেটে যায়, মানে যদি কেউ দিতে পারে, তাহলে কি হয়, তার 21 কুল পর্যন্ত আমি উদ্ধার করে দিই। চিন্তা করুন কত সুন্দর ব্যবস্থা এখানে। সুতরাং আমাদের মন্দিরে এসে আমাদের সকলেই বৈষ্ণব সেবা দেওয়া উচিত। সুযোগ পেলে বাড়িতেও বৈষ্ণব দেখে নেওয়া উচিত, নইলে তো সাপের ভক্ত বৎসল
জগদাত্মা হরি স্বীয় অর্চনা অপেক্ষা বৈষ্ণবের অন্ন দর্শনের প্রসন্ন হন। কি চমৎকার! বৈষ্ণব যখন ভাত নিয়ে বসেন, ওইটা দেখার জন্য ভগবান বৈকুণ্ঠ থেকে গোলকবিন্দ লয়ে হরেই বল। বৈষ্ণবের সামনে যখন অন্ন দেওয়া হয়, তখন ভগবান গোলক বিহারী কি করেন, গোলক থেকে চলে আসেন। দেখে আমার 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 সাধুরা শুদ্ধ চিত্তে আনন্দের সহিত যেটা গ্রহণ করতে কিনা। হরে কৃষ্ণ। যখন আনন্দ চিত্তে গ্রহণ করে, ওইটা দেখার জন্য গোলক বিহারী গোলক বৃন্দাবন থেকে চলে আসে। হরে কৃষ্ণ। বুঝুন কি ব্যাপারটা, কত সুন্দর লাগে। আমার এগুলা খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আচ্ছা, তার সেবান করেন। আচ্ছা, ব্রহ্ম পুরাণে ভগবানের উক্তি আছে, এই ব্রাহ্মণ মদীয় গ্রামেদি মূর্তির সম্মুখে যে অন্ন অর্পিত হয়, আমি তার দর্শন মতো তাহা স্বীকার করিয়া থাকি, কিন্তু ভক্তের রসনাগ্রে রসদন করিব। কি চমৎকার কথা বলছে। মানে আমি যখন যত দেখো জগৎ সংসারে যে যত ভোগ আমার দেয়, শুধু দর্শন করি। আর যখন আমার বৈষ্ণবকে কেউ খাওয়ায়, তখন আমি এটা গ্রহণ করি। হরে কৃষ্ণ। যখন দেয় আমাকে ভোগ নিবেদন করে, এটা দর্শন করি। আর বৈষ্ণব যখন খায়, তো এটা আমি রসাস্বাদন করি, আমি গ্রহণ করি। হরে কৃষ্ণ। বুঝুন বৈষ্ণব সেবার কি ফল। তো সুতরাং আপনারা যারা এই ব্যবস্থা করছেন, আরো দেখলাম আমার সাথে আরেকজনে করেছে, জানি না আপনার এই বুদ্ধি কিভাবে কেরা দিল। এই বুদ্ধি সর্বোত্তম শ্রেষ্ঠ বুদ্ধি। কোন জন্মে জানি আপনার স্বীকৃতি জন্মছে, তাই আপনার এই মন্দিরে এসে বৈষ্ণব দিচ্ছেন। হরে কৃষ্ণ। আর দেখেন কতখানি ফল হচ্ছে। পদ্ম পুরাণে উত্তরখণ্ডে শিব উমা সংবাদে লিখিত আছে, যাবতীয় আরাধনার মধ্যে হরি আরাধনা প্রধান। যত দেবদেবীর পূজা আছে করা ভালো, এবং সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু, শ্রী বিষ্ণু আরাধনা সর্বশ্রেষ্ঠ। কিন্তু তার অপেক্ষা বৈষ্ণবের পূজা করি। আমার যে পূজা দেবা, তারটা শ্রেষ্ঠ পূজা হবে বৈষ্ণবের। সুতরাং আমি আমার পূজা দিলে আমি যতটা খুশি হই, তারটা লক্ষ কোটি গুণ খুশি হই যদি তুমি কোনো বৈষ্ণবের সেবা দাও। হ্যাঁ, বৈষ্ণব পূজা পরিত্যাগ পূর্বক গোবিন্দের অর্চনা করিলে তাহাকে ভগবত ভক্ত বলা যায় না। মোর ভক্তে নাই পূজা আমায় পূজা, মাত্র সে দাম্ভিক নয় মোর কৃপাপাত্র। আমি ভগবান ভগবান করলাম, গুরু গুরু করলাম, কিন্তু বৈষ্ণবের সেবা দিলাম না। তাহলে ভগবান বলছে ওই সেবা আমার কোনো সন্তুষ্টি বিধান আমার নাই, আমার আত্মার শান্তি পাই না। মদ ভক্তা পূজা আদিত্যা, আমার সে আমার ভক্তির পূজা অধিক। মোর ভক্তের নাই পূজা আমায় পূজা, মাত্র সে দাম্ভিক নয় মোর কৃপাপাত্র। যে আমার পূজা দেয় কিন্তু আমার ভক্তির পূজা দেয় না, সে দাম্ভিক, তার পূজা আমি কখনো গ্রহণ করি না। যে মনোপ্রাণে উজাড় করে ভালোবেসে শ্রদ্ধার সহিত ব্যবসিত বুদ্ধির সহিত নিষ্ঠার সহিত আমার বৈষ্ণবের সেবা দেয়, সেই বৈষ্ণবের মুখে আমি খাবার গ্রহণ করি। আর কি করি, তার সব পাপ পুণ্য নিয়ে যায়। ব্রহ্মহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, মাতৃহত্যার পাপ, এমন কোন গুরু হত্যার পাপ, সব পাপ আমি শোষণ করে নিয়ে যাই। আর করি তাকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। হরে কৃষ্ণ। তার দেখুন বৈষ্ণব সেবার কতখানি ফল। হরে কৃষ্ণ।